আচ্ছা, গত ক্লাসে আমরা পিটি নিয়ে সিটি নিয়ে আলোচনা করেছি, কারেন্ট ট্রান্সফরমার। আজকের ক্লাসে হচ্ছে আমরা পটেনশিয়াল ট্রান্সফরমার নিয়ে আলোচনা করব। The potential transformer is used to step down the voltage of power system to a lower level to make it feasible to be measured by small rating voltmeter. For example, it can be 110 or 120 volt. A typical connection diagram of a potential transformer is showing here. এই যে দেখেন, আপনাকে যদি এক্সামে এরকমই বলা হয় যে একটা পটেনশিয়াল ট্রান্সফরমারের ডায়াগ্রাম এঁকে দেখান, তাহলে আপনাকে এটা আঁকতে হবে। বুঝতে পারছেন? সো এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন যে এখানে প্রাইমারি অফ power potential transformer is having large number of turns. Primary is connected across the line. Hence, sometimes it is also called the parallel transformer because secondary of PT is having few turns. মানে এটা হচ্ছে ইয়ার উল্টা হয়ে যায়, সিটির উল্টা হয়ে যায়। এখানে প্রাইমারিতে অনেকগুলা তারের পেঁচানো থাকে, কিন্তু সেকেন্ডারিতে কম তার থাকে। আর পিটি সিটিতে কি করে যে আপনার সেকেন্ড প্রাইমারিতে মানে কোনো ইয়েই থাকে না, অনেক সময় ডিরেক্ট কোড দিয়ে দেয়, অনেক সময় একটা দুইটা প্যাচ দেয়, কিন্তু এই মানে সেকেন্ডারিতে হচ্ছে অনেকগুলা আপনার তারের কয়েল আর কি পেঁচানো থাকে। So secondary of PT is having few turns and connected directly to a voltmeter. As the voltmeter is having large resistance, hence the secondary of a PT operates almost in open circuit. So one terminal of secondary of PT is connected to the earth to maintain the secondary voltage with respect to earth, which assures the safety of the operators. অনেক সময় এই কোশ্চেনটা অনেক ভাইভাতে অনেক সময় রিটেনও জিজ্ঞেস করা হয়, এই যে এটা secondary of PT is having few turns and connected to directly to a voltmeter. এই যে hence the secondary of a PT operates almost in open circuited condition. কেন এই ধরনের কোশ্চেন জিজ্ঞেস করে ভাইভাতে অনেক সময় রিটেনেও আসে। আচ্ছা, এই রিলেশনটা হচ্ছে আপনার লিখতে হবে। সো দেখেন, the relationship between the line voltage and the AC voltmeter voltage is given here. VP by VS is equal to NP by NS, অথবা V1 by V2 is equal to N1 by N2. এটা হচ্ছে ট্রান্স রেশিও থেকে আমরা জানতে পারি। সো হিয়ার দ্য রেশিও অফ প্রাইমারি ভোল্টেজ টু দ্য সেকেন্ডারি ভোল্টেজ অফ পটেনশিয়াল ট্রান্সফরমার, এটা আপনি পিটি রেশিও যেটা সেটা হচ্ছে V1 ওভার V2 অর V প্রাইমারি টু দ্য V সেকেন্ডারি। বুঝতে পারছেন? সো VP ইজ টু VS টা হচ্ছে আপনার পিটি রেশিও অথবা পাওয়ার ট্রান্সফরমার রেশিও, সরি potential transformer ratio. So therefore the voltage of the power line VP is given by VP is equal to PT ratio into VS. তার মানে আমি যদি আপনাকে বলি VS দেওয়া থাকে এবং PT রেশিও দেওয়া থাকে, তাহলে আপনি ইজিলি হচ্ছে লাইন ভোল্টেজ অথবা VPর যে ভোল্টেজটা প্রাইমারি সাইডে সেটা বের করতে পারবেন। So hence the voltage of the power line is given by the product of the AC voltmeter reading and the PT ratio of the potential transformer. এগুলা লিখে ফেলেন একবারে সিম্পল ভাবে। এই ডায়াগ্রামটা আঁকা লাগে সবাই। বাবারে কই লিখছিলাম, গত স্কুলটাই দিছিলাম, ওই জন্য N2 by N1 লিখছি। এটা রেসিপ্রোকাল করা হয়েছিল, বুঝতে পারছেন? মানে V1 by V2 is equal to N1 by N2 is equal to I2 by I1, রাইট? সো এটা রেসিপ্রোকাল করা হয়েছিল, তাই ওইটা N2 by N1 হয়েছে। বলেন বাবা, কতগুলো বেঞ্চ খালি আছে? সামনে চলে আসেন না, পিছনে কেন লোক আছে? হ্যাঁ বলেন বাবা। আপনি সোজা আঁকতে চাইলে পারেন, না কোনো প্রবলেম না। এটা ফিউজটাকে বোঝানো, আপনি যদি ওইটা ওই ফিউজ না দিয়ে লিখে দেন এখানে ফিউজ, আমি ধরে নিব ফিউজ আছে, সমস্যা নেই। সো আপনি এখানে দেখেন a potential transformer of 11 kV is to 110 volt is used to measure voltage in a transmission line. If the voltmeter indicates 85 volt, then what is the voltage in the line? আপনাকে লাইন ভোল্টেজ বের করতে বলছে। আমরা কি জানি আগের ইকুয়েশন থেকে, PT ratio is equal to VP over VS. এই VP টাই হচ্ছে আপনার লাইন ভোল্টেজ, কারণ ওই যে আমি বলছি PT এর একটা মাথা লাইনের সাথে কানেক্টেড থাকে, এটা হচ্ছে ওই VP প্রাইমারি যেটা, আর VS টা হচ্ছে যেটা হচ্ছে আপনি ভোল্টমিটারটা ধরবেন মেজার করার জন্য। সো এইখানে খেয়াল করে দেখেন,
আপনার ভোল্টমিটার সেকেন্ডারিতে যেটা ধরেন সেটা আসছে 85 ভোল্ট, রাইট? তো আপনাকে বলছে লাইন ভোল্টেজ কত হবে। তো লাইন ভোল্টেজ ইজ ইকুয়াল টু পিটি রেশিও ইনটু ভোল্টমিটার রিডিং, মানে এটা হচ্ছে ভিপি ইজ ইকুয়াল টু পিটি রেশিও ইনটু ভিএস। তাহলে এখানে আপনি লাইন ভোল্টেজ ইজিলি পেয়ে যান না, ভি ইজ ইকুয়াল টু 11 কেভি ডিভাইডেড বাই 110 ইনটু 85। পিটি রেশিও তো দেওয়া নাই, কেমনে বাই করবেন? এই যে এটা হ্যাঁ হ্যাঁ পিটি রেশিও বেড়ে আসবে। তো দেখেন আসলে আপনার লাইন ভোল্টেজ ছিল কত? 8500 ভোল্ট। হ্যাঁ তুলেন। আপনাদের এখানে যা পড়ানো হচ্ছে সবগুলো পোর্টালে দেওয়া আছে এখন পর্যন্ত, এগুলো দিয়ে দেওয়া হবে। হ্যাঁ বাট সো আমি এই ধরনের সিচুয়েশনে করতে চাই না, সো দ্যাটস ওয়াই। একটা পেজ দিয়ে নাও। ওকে, তারপরে এইটা হয়ে গেছে। হ্যাঁ তারপরে এই দেখেন আসলে সিটিপিডিটা ল্যাবে যারা যাবেন তাদেরকে দেখাবো। এটা কি বলতে পারবেন? এটা পিটি, কারণ এটা একটা মাথা যাচ্ছে, আর এটা হচ্ছে কি সিটি, এটা হচ্ছে এক কান দিয়ে ঢোকে আরেক কান দিয়ে বের হয়, রাইট? সো এটাই হচ্ছে সিটিপিডির মধ্যে পার্থক্য। ওকে, সো এইটা হচ্ছে একেবারে ইনডোর টাইপ সাবস্টেশন, যেটা মানে একবারে ঘরের মধ্যে যেগুলা, সেই ক্ষেত্রে হচ্ছে সিটি হচ্ছে এটা, পিটি হচ্ছে এটা। ওকে, আর এইটা সাধারণত হচ্ছে আউটডোর টাইপে ব্যবহার করা হয়। আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ইনডোর টাইপের। ওকে, সরি আউটডোর টাইপের, ইনডোর না। ঠিক আছে, এখন আপনাকে যদি বলা হয় হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিটি এন্ড পিটি। সো কারেন্ট ট্রান্সফরমার হচ্ছে কানেক্টেড ইন সিরিজ উইথ পাওয়ার সার্কিট, কারেন্ট ট্রান্সফরমার সিরিজের সাথে কানেক্টেড থাকে, আর পটেনশিয়াল ট্রান্সফরমার হচ্ছে কানেক্টেড ইন প্যারালাল উইথ দ্য পাওয়ার সার্কিট। ওকে, তারপর হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার সেকেন্ডারি ইজ কানেক্টেড টু দ্য অ্যামিটার। ওকে, সেকেন্ডারি ইজ কানেক্টেড টু অ্যামিটার, এটা হচ্ছে সিটির ক্ষেত্রে। আর পটেনশিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে সেকেন্ডারি ইজ কানেক্টেড টু দ্য ভোল্টমিটার। সেকেন্ডারি ওয়ার্কস অলমোস্ট ইন শর্ট সার্কিটেড কন্ডিশন ফর দ্য সিটি, আর পটেনশিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে সেকেন্ডারি ওয়ার্কস অলমোস্ট ইন ওপেন সার্কিটেড কন্ডিশন। এগুলা কিন্তু অনেক সময় কম্পিটিটিভ এক্সাম যেগুলো হয় চাকরির ক্ষেত্রে এই ধরনের এমসিকিউ চলে আসে। প্রাইমারি কারেন্ট ডিপেন্ডস অন পাওয়ার সার্কিট কারেন্ট and for the CT, and for PT primary current depends on secondary burden. Primary current for the CT and excitation vary over wide range with the change of power circuit current. PT এর ক্ষেত্রে primary current and excitation variations are restricted to a small range. Current transformer ক্ষেত্রে one terminal of secondary is earthed to avoid the insulation breakdown, আর PT এর ক্ষেত্রে one terminal of secondary can be earthed for safety. আর current transformer ক্ষেত্রে secondary is never be open circuited, that is also for the safety purpose, and secondary can be used in open circuit condition for the potential transformer. So these are the differences. Exam এ এই ধরনের কোশ্চেন আসতে পারে যে what is the differences between CT and PT, তখন মেজর 4-5টা লিখলে হয়ে যায়। ওকে, কোন কোশ্চেন আছে? টোটালি আপডেট করো। হ্যাঁ আপডেট করে দেব বাবা।
আপলোড করে দেব এগুলা। ওকে, সো অ্যাপ্লিকেশন অফ পটেনশিয়াল ট্রান্সফরমার কি হইতে পারে? ইট ইজ ইউজড টু ফর এ মিটারিং পারপাস, আরেকটা হচ্ছে ফর দ্য প্রোটেকশন অফ আদার ফিডার্স and for protecting the impedance of the generators and for synchronizing the generators and feeders. So আসলে সাধারণত এই পিটিস আর সিটিটা আমরা ব্যবহার করি মিটারিং আর হচ্ছে প্রোটেকশন, এই দুটার জন্যই পাওয়ার স্টেশনগুলো অথবা আপনার সার্ভিস স্টেশনগুলোতে ব্যবহার করা হয়। হাউ সিটি অ্যান্ড পিটি ক্যান বি ইউজড ইন পাওয়ার সিস্টেম প্রোটেকশন, এটা সাধারণত আমরা ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার হিসেবে জানি, বাট প্রোটেকশন ট্রান্সফরমারও বলা হয় এদেরকে। কি করে এটা প্রোটেকশনের জন্য কাজ করে এখানে লেখা আছে। A CT lowers the current signals for measurement purpose, while a PT lowers high voltage values into lower ones. The transformers are designed to measure whether power systems are both accurate and safe. In addition, the CT and PT transformer reduces the current and voltage from the high to low value. So their devices measure the voltage and frequency in the circuit, like CTs and PTs, are needed because the voltage in a circuit is much higher than the relay can handle. So they step it down a much lower level for the relay. So এগুলো অনেক সময় রিলের সাথে যদি কানেক্টেড থাকে, তখন যদি আপনার ওভার ভোল্টেজ হয়ে যায়, ফর এক্সাম্পল 110 এর উপর হয়ে গেছে, তখন আপনার কি হবে, ও রিলেকে ট্রিপ করে দেবে। ওকে, সো তখন হচ্ছে আপনার ওই লাইনটা বেঁচে গেল। সো এই জন্য আমরা আসলে সিটিপিটিকে আমরা বলি অনেক সময় প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়। So how is this difference than a circuit breaker or fused switch? এই জিনিসগুলো আসলে মানে আপনাদেরকে জাস্ট যারা হচ্ছে ইয়াতে যাবে তাদের জন্য ব্যবহার মানে বলা হয়েছে যে আসলে একটা ফিউজ আর সুইচের মধ্যে পার্থক্য। এটা আপনারা হচ্ছে যখন টোটালে আপলোড করে দিব তখন দেখে নিন। এটা হচ্ছে এই কোর্সের কোনো মানে এটা হচ্ছে সাধারণত প্রোটেক্টিভ রিলে এন্ড সুইচ গিয়ারে পড়ানো হয়, অথবা সুইচ গিয়ার এন্ড প্রোটেক্টিভ রিলে এই কোর্সটাতে পড়ানো হয়। এটা সাধারণত কি পার্থক্য ফিউজ আর সার্কিট ব্রেকারের মধ্যে, আশা করি এগুলো আপনারা জানেন। ফিউজ হচ্ছে একবারে শেষ হয়ে যাবে, পুরো যাবে, সার্কিট ব্রেকার হবে না। ওকে, সো এখানে আদার ডিফারেন্ট টাইপস অফ প্রসেসিং ইয়া আছে, ইউনিট আছে, তো সেগুলো আপনারা বাসায় স্টাডি করে নেবেন এখান থেকে। সিটি অ্যান্ড পিটি আর দে রিয়েলি প্রোটেক্ট ট্রান্সফরমার, ওই আগের কথাই। হ্যাঁ, এগুলো আসলে প্রোটেক্টিভ ট্রান্সফরমার মানে অ্যাকুরেটলি বলা যায় না, বাট এগেইন যেহেতু এটা প্রোটেকশনের সাথে কানেক্টেড, সো দেয়ারফর উই ক্যান সে দিস থিংস অ্যাজ এ প্রোটেক্টিভ ট্রান্সফরমার। ওকে, শেষ, এতটুকু পর্যন্তই আজকের পড়া। এতটুকুর মধ্যে যদি কারো কোশ্চেন থেকে থাকে আমাকে কোশ্চেন করতে পারেন। এটা আমি আজকে অথবা কালকের মধ্যে আপলোড করে দিব আপনাদের এই পোর্টালে। কোনো কনফিউশন আছে?